সকলে ভালো আছেন তো? এক্সপ্লোর উইথ ঈশিতা চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে, এন্টারটেইনিং ভিডিও নিয়ে আমি কিন্তু হাজির হয়ে গেছি। দীঘার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে আরও একটি নতুন সংযোজন, মানে নতুন আকর্ষণ ঢেউসাগর। রাজ্য সরকার তৈরি করেছেন এই নয়া পার্ক ঢেউসাগর। দীঘায় এবার সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছে বা হয়েছে এই নতুন জায়গা। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আজ আমরা এক্সপ্লোর করে নিই ঢেউসাগর। শুরুতেই বলি, এই ঢেউসাগর পার্ক সমুদ্র সৈকতের কাছেই একটি অত্যাশ্চর্য গন্তব্য, যেখানে শ্বাসরুদ্ধকর সমুদ্রের দৃশ্য রয়েছে। যারা প্রাকৃতিক সৌন্দর্য খুঁজছেন তাদের জন্য এটি কিন্তু একটি চমৎকার জায়গা। সমুদ্রের কাছাকাছি হবার জন্য এই পার্কটিতে প্রবেশ করার সাথে সাথে একেবারে পার্কের শেষ প্রান্তে যদি আপনারা পৌঁছে যান, তাহলেই আপনারা দেখা পাবেন সমুদ্র সৈকতের। এর মনোরম দৃশ্যের সাথে সাথে ঢেউসাগর পার্ক একটি অবশ্যই দেখার জায়গা, যা দর্শকদের নতুন দীঘার বা নিউ দীঘার নির্মল এবং মনোরম পরিবেশে নিজেকে নিমজ্জিত করতে দেয়। পার্কটিতে প্রবেশের সাথে সাথে আপনারা এই জায়গাটাকে বেশ কিন্তু এনজয় করতে শুরু করবেন, কারণ শুরুতে মানে এন্ট্রেন্সের জায়গাটাতেই রয়েছে বিশাল আকার বেশ কয়েকটি এই জিরাফ বা জিরাফের মডেল করা, আর সাথে ওপরে ঢেউসাগর লেখা রয়েছে। সেটা আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। বললাম না, পার্কে প্রবেশ করতে না করতে এন্টারটেনমেন্টের জিনিস আপনারা এখানে খুঁজে পাবেন। দেখলেন তো কি সুন্দর টয় ট্রেন। হ্যাঁ, এটা অবশ্য রাস্তাতেই চলছে। এই টয় ট্রেনের জন্য কিন্তু কোনো লাইন লাগে না। আপনারা চাইলে বেলার দিকে বা দুপুরের দিকে এখানে আসতেই পারেন, তবে আমি যদি পার্সোনালি আমার মতামত চান, তাহলে বলবো যে বিকেল বা সন্ধ্যের দিকে আসাটাই শ্রেয়। কারণ এখানে আসলে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে চারিপাশের যে আলোর সৌন্দর্যটা, সেটাও কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। এন্টারটেনমেন্টের জন্য টয় ট্রেনটা তো দেখে নিলেন, এখনো কিন্তু অনেক কিছু বাকি আছে। নাম্বার 2, এই যে সাইক্লিং, ডাবল সাইক্লিং। এখানে এসে আপনারা সেটাও কিন্তু রাইড করতে পারেন, মানে ডাবল সাইক্লিং। আর এই সাইকেলে চেপে আপনারা গোটা এলাকা কিন্তু ঘুরে বেড়াতে পারেন। সেটার জন্য কিছু পরিমাণ মূল্য ধার্য করা হয় অবশ্যই। দীঘা ঘুরতে এলে এই ঢেউসাগর অ্যামিউজমেন্ট পার্কে আপনারা যদি আসেন, তবে আপনাদের দীঘা ভ্রমণ কিন্তু সার্থক মনে হবেই। এটি একটি ওয়ান স্টপ গন্তব্য, যেখানে আপনি বিলাসবহুল অবস্থান পাবেন, তার সাথে সাথে একাধিক রেস্টুরেন্ট পাবেন, একাধিক খাবার জায়গা, সেটা তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন। সাথে রয়েছে বিনোদন পার্ক, বোটিং। হ্যাঁ, বোটিংটা অবশ্য আপনারা যদি দুপুর বা বেলার দিকে আসেন, তাহলে হয়তো বোটিংটার সুবিধাটা নিতে পারেন। আর তাছাড়া টয় ট্রেন তো একটু আগে দেখলেনই আপনারা। আর রয়েছে লেজার শো, ওয়েভ পুল, প্লে জোন এবং আরও অনেক কিছু সহ সবুজ প্রকৃতি এবং আরামদায়ক সমুদ্র সৈকতের কাছাকাছি আপনারা পৌঁছে যেতে পারেন। আর এই সবটাই কিন্তু আপনারা এই অ্যামিউজমেন্ট পার্কের মধ্যেই পেয়ে যাবেন। আপনি যদি একজন প্রকৃতি উৎসাহী হন এবং বিভিন্ন রকমের এন্টারটেনমেন্টের সাথে সাথে শান্তিপূর্ণ একটা জায়গার সন্ধানী হন, তবে এই পার্কটি সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্যের সাথে সাথে একটি আনন্দদায়ক অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়। এইটা আমি কিন্তু ভ্রূণাক্ষরে বলতে পারি। ফুড জোন অর্থাৎ রেস্টুরেন্টগুলির পাশে এই যে বড় নীল সাদাতে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংটার মধ্যেই রয়েছে কিন্তু বিশাল বড় প্লে জোন, যেটা আপনাদের বাচ্চাদের মনোরঞ্জন দেবে। টয় ট্রেন ছাড়াও অনেক কটা সিটের এই যে গাড়িটা আপনারা সামনে থেকে এখানে চলে যেতে দেখলেন, এই গাড়িটা করেও মানে এই গাড়ির টিকিট কেটেও আপনারা কিন্তু গোটা চত্বরটা ঘুরে দেখতে পারেন।
আর সামনে থেকে একটু রেস্টুরেন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। ভিন্ন ধরনের রেস্টুরেন্ট তথা এই ক্যাফেগুলোর মধ্যে আপনারা স্ন্যাক্সের সাথে সাথে অনেক ধরনের ডিশেস অ্যাভেলেবেল পাবেন। সন্ধ্যে টিফিন হোক, স্ন্যাক্স হোক অথবা ডিনার করবার জন্য এখানে কিন্তু প্রচুর সিট অ্যাভেলেবেল রয়েছে। এখানে বসে আপনারা কিন্তু আপনাদের খাবার উপভোগ করতেই পারেন। আর নাম্বার 3, এন্টারটেনমেন্টের জন্য যেটা আরও একটা স্পেশাল জিনিস, সেটা আমার ছেলে কিন্তু এখানে খুঁজে পেয়ে গেছে। ওই যে দেখুন চেপে পড়েছে। আর এটা সাইকেল বলুন বা বাইক বলুন, কি যে বলবো আমি কিন্তু বুঝে উঠতে পারছিলাম না। তো যেটা একটা হয় আপনারা একটু ধরে নেবেন। বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য এই রাইডটাও কিন্তু ভীষণ স্পেশাল। প্রত্যেকটার মাথা পিছু খরচ কিরকম কি সেটা কিন্তু এই ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। আমি সমস্ত ডিটেলস কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। এন্ট্রি ফি কত এবং এই প্রত্যেকটা রাইড ফি কত সবটাই কিন্তু পেয়ে যাবেন। তাই গোটা ভিডিওটা কিন্তু স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। চার নম্বর এন্টারটেনমেন্ট জিনিসটার দেখানোর টাইম কিন্তু এসে গেছে। এখন খুব ট্রেন্ডিং চলছে না চারিদিকে টার্কিশ আইসক্রিম। যারা যারা এখনও এই টার্কিশ আইসক্রিম ট্রাই করেননি, সেই এন্টারটেনমেন্টটাও কিন্তু আপনার এই ঢেউসাগর অ্যামিউজমেন্ট পার্কের মধ্যে খুঁজে পেয়ে যাবেন। যেমন আমি এই ফার্স্ট টাইম কিন্তু আমিও ট্রাই করেছিলাম। হ্যাঁ, সেই ভিডিও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। ট্রাস্ট মি, ভীষণ মজার আর ভীষণ এন্টারটেনিং। নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বলছি যে শুধু আইসক্রিম নয় এবং ওই ক্যাফেগুলোতে যে শুধুমাত্র স্ন্যাক্স বা ফাস্টফুড পাবেন সেক্ষেত্রে সেরকমটা নয়। আপনি যদি প্রকৃতই সামুদ্রিক খাবারের অনুরাগী হন, এই পার্কটি কিন্তু তার সুস্বাদু এবং খাস্তাবাজা সামুদ্রিক খাবারের জন্য খুবই বিখ্যাত। ঢেউসাগর পার্কে নিউ দীঘার যা কিছু দেওয়া আছে তার সেরা অভিজ্ঞতার এই অবিশ্বাস্য সুযোগটি কিন্তু একেবারেই আপনারা মিস করবেন না যারা যারা দীঘা আসবেন বলেন প্ল্যান করছেন। সাইকেল চালানো, বোটিং আর সমুদ্রের দৃশ্য উপভোগ করবেন সেটা তো একটু আগে আপনাদেরকে বললাম। তাছাড়াও বিভিন্ন রকমের পাখির দেখা পাবেন যদি একটু বেলা বা দুপুরের দিকে আসেন। বিভিন্ন ধরনের দোলনা রয়েছে আর ভাজা সামুদ্রিক মাছের কথা তো বললামই। বেসিক্যালি রয়েছে কিন্তু এখানে একটা বিশাল বড় সেলফি জোন, সেটা কিন্তু একটু পরেই আপনারা দেখতে পাবেন। এখানকার সমস্ত এন্টারটেনমেন্টের জিনিসগুলি শিশুদের সাথে সাথে প্রাপ্তবয়স্কদের মনেও কিন্তু আনন্দ দেবে। তো এবার পালা কিন্তু আমার টার্কিশ আইসক্রিম ট্রাই করার। ওনাদের হাতের এমনই কামাল বা জাদু, হাজার ট্রাই করলেও আপনি কিন্তু কিছুতেই আইসক্রিমের কোনটা ধরতে পারবেন না যতক্ষণ না ওনারা চান। নিউ দীঘা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত, অর্থাৎ ওই 5 থেকে 10 মিনিট মতো অনতি দূরে অবস্থিত এই অ্যামিউজমেন্ট পার্ক কিন্তু মাথা পিছু টিকিট ভাড়া মাত্র 10 টাকা।
আর পার্কিংয়ের জন্য মানে আপনারা যদি কেউ গাড়ি নিয়ে যাবেন মনে করেন তাহলে সেক্ষেত্রে পার্কিংয়ের জন্য 10 টাকা ধার্য করা হয়। দীঘার অন্যান্য যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি রয়েছে যেমন উদয়পুর, তালসারি, এই সমস্ত বিচ থেকে এই ঢেউসাগর কিন্তু খুবই কাছাকাছি, বেশ ঘনিষ্ঠ। আর এই নিউ দীঘার সমুদ্র সৈকতের কাছাকাছি এই সম্প্রতি এই নির্মিত যে বিনোদন পার্ক, তা সূর্যাস্তের পরে গেলে জায়গাটির চারপাশের আলো জ্বলে উঠলে সত্যি সুন্দর দেখায়। সেটা তো একটু আগেই আপনাদেরকে বললাম। সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কিন্তু এই অ্যামিউজমেন্ট পার্ক খোলা থাকে, অর্থাৎ 8 AM to 7 PM। আর নতুন দীঘা থেকে যেমন বললাম মাত্র 1 কিলোমিটার, টিকিট মূল্য বড়দের জন্য 10 টাকা হলেও 5 বছরের নিচে কিন্তু এন্ট্রি ফি একেবারে বিনামূল্যে। সুন্দর আলোর সজ্জা দেখবার পর সামনে যে বিশাল বড় ময়ূরপঙ্খীটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আসলে হচ্ছে একটি স্টেজ। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এই স্টেজটি নির্মাণ করা হয়েছিল ময়ূরপঙ্খীর আদলে। চারিদিকে ঝাউগাছ পরিবেষ্টিত এই অ্যামিউজমেন্ট পার্কের ভেতরে এই যে ময়ূরপঙ্খীটি রয়েছে বা ময়ূরপঙ্খীর আদলে যে স্টেজটি রয়েছে তার কাছে গিয়েও কিন্তু আপনারা ছবি তুলতে পারেন। আর একটু আগে আমার ছেলে যে সাইকেলের রাইডটা করছিল সেটা কিন্তু 40 টাকা। এছাড়াও টয় ট্রেন আর সাইক্লিং যেগুলো বললাম সেগুলোর আলাদা আলাদা বিভিন্ন রকমের টিকিট ফেয়ার রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম সুন্দর সুন্দর দীঘার আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করতে একেবারেই ভুলবেন না, তাহলে সমস্ত নোটিফিকেশনস আপনারা পেয়ে যাবেন। আজকের মতো বরং আসি কেমন? সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা।